আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে বিবো হুইপ ক্রিমের সম্পূর্ণ প্রসেসিং পদ্ধতি শেয়ার করব। আশা করি এভাবে যদি আপনারা ক্রিমটা তৈরি করেন তাহলে গরমেও সহজে গলবে না এবং ক্রিমটা খেতেও ভীষণ মজার হবে। আশা করি আমার আজকে এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আমি যেহেতু 2টা কেক আজ ডেকোরেশন করব, তার জন্য আমি 2 কাপ পরিমাণের ক্রিম নিয়ে নিয়েছি। যদি পরবর্তীতে আরও দরকার হয় তখন আবার বিট করে নিতে পারবো। আশা করি এই 2 কাপ পরিমাণের ক্রিম দিয়ে আমার হয়ে যাবে। আর কেকের ক্রিমটা নেওয়ার আগে অবশ্যই কেকের ক্রিমটা খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন। অনেক সময় দেখা যায় কেকের ক্রিমটার ভিতরে ধলা পেকে থাকে। আর কেকের ক্রিমটা আমি যেহেতু সংরক্ষণ করে রাখবো, যখন কেকের ক্রিমের প্যাকেটটা কেটে নেওয়া হয় তখন কিন্তু যদি বাতাস ঢুকে তাহলে কেকের ক্রিমটা সহজেই নষ্ট হয়ে যায়। এরকম এয়ার টাইট বা কাঁচের বয়ামের মধ্যে আপনারা ক্রিমটা অনেকদিন রেখে সংরক্ষণ করে রাখতে পারবেন। প্রায় 1 মাস এভাবে সংরক্ষণ করে রাখতে পারবেন। চেষ্টা করবেন কেকের ক্রিমটা যখন এভাবে খোলা হয়ে যাবে তখন কেকের ক্রিমটা খুব তাড়াতাড়ি বানিয়ে শেষ করার জন্য। কারণ কেকের ক্রিমের যে প্যাকেটটা খোলার পর খুব বেশি দিন ভালো থাকে না। আর কেকের ক্রিমটা বানানোর আগে অবশ্যই 2 দিন আগে থেকে নরমাল ফ্রিজে রেখে দিবেন। যদি কখনোই ক্রিমটা আপনারা ডিপ ফ্রিজে রাখবেন না। যদি ডিপ ফ্রিজে রাখা হয় তাহলে অনেক সময় দেখা যায় ক্রিমটা দলা পেকে যায়। আমি ক্রিমটা বানিয়ে নিচ্ছি। আর এখন আমি আইসিং সুগারটা দিয়ে দিচ্ছি। এটা হোমমেড আইসিং সুগার। হোমমেড আইসিং সুগার তো বানানো কিন্তু খুবই সহজ। আমি 1 কাপ চিনির সাথে 1 টেবিল চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে চিনিটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পর একটা চালনি দিয়ে ছেঁকে নিয়েছি। আমার আইসিং সুগার রেডি হয়ে গিয়েছে। এই আইসিং সুগারটাই আমি এখানে ব্যবহার করছি। নেক্সট ভিডিওতে আমি আইসিং সুগারের রেসিপিটা আবারও আপনাদের সাথে শেয়ার করব। কথা বলতে বলতে আমার কেকের ক্রিম কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। কেকের ক্রিমটা আরও টেস্টি করার জন্য আমি কিছু পরিমাণের গুঁড়া দুধ ব্যবহার করছি। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। অপশনালও বলা যায় না। এই গুঁড়া দুধটা দিলে কিন্তু কেকের ক্রিমটা যেমন টেস্টি হয়, আবার আপনি অনেকক্ষণ কেকের ক্রিমটা বাইরে রাখলেও আপনার ক্রিমটা গলে যাবে না। ট্রাস্ট মি, আপনারা এভাবে চেষ্টা করে দেখতে পারেন। এখানে আমি মিল্ক এসেন্সটা ব্যবহার করছি। সাথে আমি ভ্যানিলা এসেন্সও ব্যবহার করব, কিন্তু মিল্ক এসেন্সটা ব্যবহার করলে কেকের ক্রিম থেকে খুব সুন্দর একটা মিল্কের ঘ্রাণ আসে, খেতেও ভালো লাগে ক্রিমটা। সাথে 1 টেবিল চামচের মতো আমি ভ্যানিলা এসেন্স ব্যবহার করছি। মিল্ক এসেন্স কিন্তু পরিমাণে আমি 2-3 ফোঁটা ব্যবহার করেছি। এটা অল্প পরিমাণে দিলেই দেখা যায় অনেক ঘ্রাণ হয়। অল্প পরিমাণে ব্যবহার করতে হয়। আর এই মিল্ক এসেন্সটা যেকোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন। সবগুলো উপকরণ দিয়ে আমি আবারও খুব ভালোভাবে ফুল স্পিডে আমি কেকের ক্রিমটা বিট করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু খুব ফুল স্পিডে আপনার 2-3 মিনিট বিট করে নিতে হবে। কেকের ক্রিমটা বানাতে খুব বেশি সময়ের দরকার হয় না। এই হাইস্ট 10 থেকে 12 মিনিট সময় দরকার হয়। আপনার কেকের ক্রিমটা বানিয়ে নিতে পারেন। আমার কেকের ক্রিমটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। কখনো কেকের ক্রিমটা আবার ওভার বিট করতে যাবেন না। এতে করে কিন্তু কেকের ক্রিমটা নষ্ট হয়ে যাবে। আর এই বিবো হুইপ ক্রিমটা উম বানাতে খুবই সহজ। আমি সবসময় এই বিবো হুইপ ক্রিমটাই ব্যবহার করি কেকের জন্য। আমার কাছে এই ক্রিমটাই খুবই ভালো লাগে। এখন আমি একটু কালার ব্যবহার করে নিচ্ছি কেকের মধ্যে ফুল দেওয়ার জন্য, ফ্লাওয়ার ডিজাইন জন্য ভেলভেট কালারটা ব্যবহার করেছি। খুব বেশি কালার অ্যাড করিনি, হালকা কালারই ব্যবহার করছি। এরকম একটা নজেলের বক্স আমি কিনে নিয়ে এসেছি। এটার মধ্যে এটা
আমার থেকে ১২০ টাকা রেখেছে, এর মধ্যে ১০ থেকে ১২টা নোজেলের মতো থাকে। কেকটা আমি চুলায় বেক করে নিয়েছি আগে থেকেই। খুবই সফট এবং ফ্লাফি হয়েছে, দেখতেই পাচ্ছেন। কেকটা আমি ৪টা ডিম দিয়ে তৈরি করেছি। এখন সুগার সিরাপ বানানোর জন্য আমি এরকম চামচের ২ টেবিল চামচ দুধ আর ২ টেবিল চামচ চিনি ব্যবহার করেছি। আইসিং সুগারটা ব্যবহার করেছি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি একটি ব্রাশের সাহায্যে সুগার সিরাপটা ব্রাশ করে নিচ্ছি। ক্রিম যে যেরকম পছন্দ করেন এরকম দিয়ে দিতে পারেন। কেউ আছে কম ক্রিম পছন্দ করেন, কেউ বেশি ক্রিম খেতে পছন্দ করেন। আমি যেহেতু বাসায় খাবো, তার জন্য আমি ক্রিমটা কমই ব্যবহার করছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে কেকের ক্রিমটা আস্তে ধীরে কেকের ক্রিমটা চতুর্দিকে লাগিয়ে নিতে হবে। আমি ২ বারে কেকের ক্রিমটা সম্পূর্ণ সেট করব। প্রথমে আমি এখন কিছুক্ষণ ফ্রিজে রেখে আমি দ্বিতীয়বার আবারও কেকের ক্রিমটা সেট করে নিয়েছি। কিছু সুগার বল দিয়ে আমি উপরে ডেকোরেশন করে নিচ্ছি। আর উপরে কিছু ফুল দিয়ে দিয়েছি। আজকের কেক আমার রেডি হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এখানে আমি অন্য আরেকটি কেকও বানিয়ে নিয়েছি। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।